আপনাদেরকে এখন আমি এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনারা অবাক না হয়ে পারবেন না, কারণ আমি নিজেও অবাক হয়েছি। তো সেই জিনিসটা কি এখন আমি আপনাদেরকে দেখাবো, চলুন দেখা যাক। তো আমি অবাক হওয়ার পেছনে কারণ হচ্ছে এইটা একদম জাস্ট এত বড় হবে এটা আমার কল্পনার বাইরে ছিল। এই যে এইখানে দেখেন শশা গাছটা, আপনারা জানেন যে আমি ছাদে গাছ লাগিয়েছি এবং ছাদের বাইরেও কিছু জায়গায় গাছ লাগিয়েছি। যে এখানে আমার কুমড়া গাছ ছিল, এই কুমড়া গাছটা মারা গিয়েছে। এর কারণ হচ্ছে যে নিচে যে পানিটা, কিছুদিন আগে যে প্রচন্ড বৃষ্টি হয়েছিল একটানা 2 দিন, এবং সেই বৃষ্টিতে এখানে জলাবদ্ধতার কারণে এই গাছের গোড়া পর্যন্ত পানি উঠে যায় এবং গাছটা মারা যায়। যদিও সেই গাছে বেশ ভালো ফলন হয়েছিল, মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই বেশ ভালো ফলন হয়েছিল। আমি আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রথম যে 2টা কুমড়া হয়েছিল ওই 2টা কুমড়াই সফল হয়েছিল। কিন্তু এখন এর পাশাপাশি এই যে দেখেন এখানেও আমি কিন্তু বস্তার মধ্যে লাগিয়েছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি লাগিয়েছি বলতে বিষয়টা ভুল, কারণ আমার মা লাগিয়েছে। যদিও এই যে আপনার মাচাটা এটা আমি তৈরি করে দিয়েছি, মানে হচ্ছে মা এই গাছগুলা লাগাইলেও আমি হচ্ছে ওনার সাথে থাকি, চেষ্টা করি দুজনে মিলে কাজগুলা করার জন্য। তো ওই গাছগুলা মারা যাওয়ার পরে, ওই যে গাছগুলা শুকনা পাতা এখনো দেখা যাচ্ছে, ওই গাছগুলা মারা যাওয়ার পরে এখানে নতুন করে বস্তার মধ্যে শশা গাছ লাগিয়েছি। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা শশা ধরেছে, এই যে ছোট্ট শশাটা, এবং ভিতরে আরো বেশ ভালো শশা কিছু ফলন ধরবে আশা করা যাচ্ছে। তবে এই যে এই পাশে আমার আরেকটা শশা গাছ আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন শশা গাছটা। কিন্তু এই শশা গাছের একটা শশা দেখে আমি নিশ্চিত আপনারা অবাক হবেন। ইয়েস, এই যে দেখেন শশা, এত বড় একটা শশা হবে যেটা আমি নিজেও কল্পনা করিনি। তো এই বড় শশা আপনারা হয়তো মনে করতে পারেন যে এই শশাটা কি বলে ওই এখনো কচি নাই, কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই শশাটা এখনো বেশ ভালো কচি আছে, এবং এটা আমি এখন ছিড়বো শুধু সালাদ হিসেবে খাওয়ার জন্য বা নর্মালি খাওয়ার জন্য। এইটা হচ্ছে হাইব্রিড না, এইটা দেশি শশা, আর এই জন্য এটা বড়। আমরা হয়তো অনেকেই মনে করি যে হাইব্রিড মানেই সবকিছু বড়, কিন্তু শশার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে হাইব্রিড মানে যে বাজারে যে ছোট ছোট শশা দেখতে পাওয়া যায় ওইগুলো হচ্ছে হাইব্রিড, আর শশার ক্ষেত্রে হচ্ছে এই শশাগুলা দেশি শশা, যেগুলা বড় বড় হয়, যেগুলো হচ্ছে সবজির জন্য ব্যবহার করা হয়। বাজারে গেলে দেখা যায় লাল লাল কিছু শশা, যেগুলো অ্যাকচুয়ালি মানুষ কিনে সবজি হিসেবে ব্যবহার করে তরকারি খাওয়ার জন্য। তো এই শশাটাও যে বড় হয়ে লাল হবে। এই যে দেখেন শশাটা, এটা কিন্তু এখনো গ্রিন কালার আছে। তো যে এই পাশ দিয়ে যে এই অংশটা এখন ইতিমধ্যে লাল হয়ে যাচ্ছে। তো এই শশাটা এই ছোট্ট গাছে এত বড় শশা হবে যেটা আমার নিজেরও কল্পনার বাইরে ছিল। দেখেন জাস্ট অল্প একটু জায়গার মধ্যে লাগানো হয়েছে, এই ছোট্ট একটু জায়গা, এখানে কিন্তু খুব বেশি মাটি নেই, ঠিক আছে। তো এই অল্প জায়গার মধ্যে যদি এত বড় শশা হইতে পারে, এটা কিন্তু ফার্স্ট ফলন। এখানে আরো কিছু শশার আমি ছোট ছোট যে শশা ফুল ওগুলা দেখতে পাচ্ছি, তার মানে এখানে আরো শশা হবে। এই যে যেমন এই শশাটা, এখানেও কিন্তু ছোট্ট একটা শশা আমরা দেখতে পাচ্ছি, এটাও আশা করি বড় হবে। তো আমি এই ভিডিওটা করার পিছনে কারণ হচ্ছে আপনাদের যাদের বাড়িতে অল্প জায়গা আছে, যেরকম যে এই জায়গাটাতে যে গাছ লাগানো যেত, এটাই কিন্তু কল্পনার বাইরে। তো যাদের বাড়িতে এরকম ছোট্ট বা অল্প জায়গা আছে তারা কিন্তু চাইলে শশা লাগাইতে পারেন। তো আমি এখন এটা ছিঁড়ে নেব। ইয়েস, কত বড় শশা একবার চিন্তা করে দেখেন। তো আপনারা মনে করতে পারেন যে এইটা বড় হয়ে গেছে। এখন এইটা খাওয়ার যে টেস্ট, এইটাতে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এইরকম তরতাজা শশার যে টেস্ট। এই যে দেখেন এখান থেকে একদম কষ বের হচ্ছে। তো এই শশাটা উৎপাদন করতে আমার কোনো ধরনের ফার্টিলাইজার বা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে হয়নি, এটা 100% অর্গানিক, কোনো বিচি নেই। অর্থাৎ এই শশাটা এখনো পরিপক্ক হয়নি, এটা কচি শশা। তো এই ধরনের কচি শশাগুলো আমরা কিন্তু সালাদের জন্য ইউজ করি। তো আশা করি শশাটা আমি খাবো, এবং অবশ্যই আমার মার জন্য রাখবো, আমি আর আমার মা দুজনে মিলে খাবো, এখন বাড়িতে আর কেউ নেই। তো যেটা বলতেছিলাম যে এটা কিন্তু 100% অর্গানিক, একদম 100% অর্গানিক, কারণ এটাতে জিরো ফার্টিলাইজার এবং জিরো কেমিক্যাল ইউজ করা হয়েছে, কোনো ধরনের কীটনাশক বা কোনো ধরনের সার ব্যবহার করা হয়নি। তো যাদের এই ধরনের অল্প জায়গা আছে আপনারা চাইলে অবশ্যই এই সকল জায়গা আপনারা ব্যবহার করতে পারেন। ওইখানে হচ্ছে আমার
করলা গাছ আছে, যেটা আজকেও আমি সকালে ওই করলা দিয়ে তরকারি রান্না করে খেয়েছি। তো টাটকা জিনিসের যে স্বাদ, এটা কখনোই বাজার থেকে কিনলে আপনি ওই স্বাদটা পাবেন না। সো যাদের বাড়িতে অল্প জায়গা আছে অবশ্যই চাষ করুন, নিজের চাহিদার সবজিটা নিজেই উৎপাদন করতে পারবেন। কারণ বাজারের যে জিনিসটা, এটাতে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে ফার্টিলাইজার অথবা বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক, ইভেন সবজিগুলো তাজা রাখার জন্য আমরা জানি ওগুলোতে ফরমালিন পর্যন্ত ইউজ করা হয়, তো যেটা আমাদের মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তো নিজেকে বাঁচান এবং সামান্যতম জায়গাটা ব্যবহার করে বড় বড় এরকম সুন্দর সুন্দর টাটকা ভালো ভালো সবজি উৎপাদন করুন, যার ফলে আপনার টাকাও কিছু সেভ হবে। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।